ঠাকুরগাঁও থেকে এক তরুণ পাড়ি জমিয়েছিলেন ৩০০ কিলোমিটার পথ। একাই হাতে ছিল শুধু একটি ভাঙা স্বপ্ন আর বুক ভরা আশা। গন্তব্য সিরাজগঞ্জের একটি গ্রাম। উদ্দেশ্য যাকে ভালোবেসেছিলেন শেষবারের মতো তাকে একবার দেখতে যাওয়া। তাদের পরিচয় শুরু হয়েছিল টিকটকে। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছিল গভীর এক সম্পর্ক। ফোনে, ভিডিও কলে দিনের পর দিন কথা চলতে থাকে। একসাথে পথ চলার পরিকল্পনা দ্রুত কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তরুণটির নাম গোলাপ ফরদৌস দুর্লভ। মাত্র ২৪ বছর বয়স, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর মেয়েটি সিরাজগঞ্জের চৌবাড়ি এলাকার অনার্স পড়ুয়া এক ছাত্রী। তবে সবকিছু বদলে যায় হঠাৎ করেই। মেয়েটির পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে অন্যত্র। সম্পর্কের ৩ মাস মাথায় ছিন্ন হয়ে যায় সেই স্বপ্নের জাল। আর এই খাবার পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এই দুর্লভ। কাউকে কিছু না বলে ভোরবেলা বেরিয়ে পড়েন তিনি। ঘন্টার পর ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে যান মেয়েটির বাড়ির সামনে। সেদিন ছিল বিয়ে। বাড়ির চারপাশ সজ্জা, ঢাকঢোল, উৎসবের এক প্রস্তুতি চলছিল হয়তো। যেখানে একদিন স্বপ্ন দেখেছিলেন বার হয়ে আসার, সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে বুঝে এখানেই তার জন্য, আর কিছু করার নয়। হৃদয় ভেঙে যাওয়ার সেই মুহূর্তে একা বসে মোবাইল শেষবারের মতো কথা বলেন প্রিয় মানুষটির সঙ্গে। তারপর নিজের সঙ্গে আনা বিষ পান করে চুপি স্থানীয়রা দৌড়ে আসেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। সিরাজগঞ্জ থেকে রাজশাহী শেষ পর্যন্ত সোমবারের মতো থেমে যায় তার দুর্লভ জীবনটি। পরের দিন পরিবারের হাতে তুলে দেওয়া হয় তরুণদের নিথর দেহ। এক ভাই হারায় তার বন্ধু, আর একটা ছোট্ট থেমে যায় চিরতরে। পরে জানা যায় মেয়েটি পরিবারে একলা ছেড়ে গিয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপ দেখে শুরু হয় উভয় পরিবারের মধ্যে থানায় একটি অপ্রত্যাশিত মৃত্যুর মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে তাকে। ভালোবাসা যখন সম্মান পায় না, অনুভব হারিয়ে ফেলে মানবতা, তখন ফেটে যায় এমন করুণ পরিণতি। দুর্লভের গল্প কেবল এক তরুণের নয়, এটা আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাও বটে।